নয়, তুমি সময় নাও, ভালোভাবে ভেবো, তারপরেই জানিও। আমার কোনো তাড়া নেই। তিয়াশা পুরো রাত আরাফের ব্যাপারে ভাবলো। তিয়াশাও আরাফের প্রতি দুর্বল আসে, কিন্তু বুঝতে দেয়নি আরাফকে কখনো। কিন্তু তিয়াশার বাবা কি মেনে নেবেন? আর তাছাড়া আরাফের বাবা কিছুই ভাবতে পারছে না তিয়াশা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে তিয়াশা। সকালে তিয়াশার বাবা ডেকে পাঠালো তিয়াশাকে। তিয়াশা কিছুই বুঝতে পারছে না হঠাৎ কি হলো যে এইভাবে ডেকে পাঠালো। তিয়াশার বাবার রুমে গিয়ে দেখলো মামুনিও দাঁড়িয়ে আছে। রুমে যেতে বাবা বলে উঠল, কি করছো এইসব তুমি? কলেজের টপার হয়ে বড়লোকের বকে যাওয়া ফালতু ছেলের সাথে ঘুরে বেড়াও, ছি ছি। আমার ভাবতেও অবাক লাগছে আমার মেয়ে এইসব বখাটে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। তুমি আরাপ নামের এই ছেলেটার সাথে আর মিশবে না। বাবা, আরাফ মোটেও খারাপ ছেলে নয়, আমি ওকে জানি। আমার চেয়ে বেশি জানো তুমি? ওর বাবার অনেক টাকা, তাই যা ইচ্ছা করে তাই করে। বন্ধুদের সাথে আড্ডা আর টাকা উড়ানো ছাড়া কিছু করে না। তোমার সাথে থাকে যাতে পাশ করে যেতে পারে। তোমাকে ব্যবহার করছে মাত্র। না বাবা, ও আমাকে ভালোবাসে। ভালোবাসা? দেখো দেখো কি বলছে তোমার মেয়ে। ওই ছেলে নাকি ওকে ভালোবাসে। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে, তুমি ভুলে যাচ্ছ তুমি কার মেয়ে। ওদের সোসাইটির ছেলেরা ভালো টালো বাসে না। আজের সাথে তো কাল ওর সাথে। ওর বাবার কোটি কোটি টাকা, বিশাল কোম্পানি আছে। পড়াশোনা না করলেও ওর ভবিষ্যৎ ফিক্স আছে। প্রয়োজন শেষে তোমাকে সরে ফেলে দিবে। তুমি ওর খপ্পরে পড়ে নিজের পড়াশোনা ভবিষ্যৎ জলাজলি দিচ্ছ। সময় থাকতে নিজের মাথা কাটাও আর বের হয়ে আসো ওই ট্রিপ থেকে। তুমি যাকে ভালোবাসবে সে তোমার টাইপের হবে, পড়াশোনায় ভালো হবে, যে বাপের পয়সার পোদারই করবে না। এই কথা শুনে তিয়াশা মাথা নিচু করে কাঁদতে থাকে। তিয়াশার বাবা তিয়াশার চোখের পানি একদমই সহ্য করতে পারে না। কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। মেয়েটা তো বুঝতে চাইছে না। রুমের মধ্যে পায়চারি করে বলল, আচ্ছা, আমি মনে নেব যে ও তোমাকে ভালোবাসে। যদি এই বছর ও তোমাকে টপকাতে পারে, তোমাকে টপকাতে হবে না, সেকেন্ড থাকলেও চলবে। যদি পারে তবে আমি সব মেনে নিব, প্রমিস। আর নয়তো তুমি ওকে ছাড়বে। তিয়াশা চিন্তায় পড়ে গেল। কি করবে? আরবকে কিভাবে কথাগুলো বলবে? তিয়াশা কলেজের জন্য বের হয়ে গেল আর আরাফকে খুঁজতে লাগলো। না পেয়ে ফোন করতে যাবে, তখনই আরাফ এসে হাজির। কাউকে খুঁজছিলে? হ্যাঁ, তোমাকে। বাহ, একদিন না দেখে থাকতে পারছো না দেখছি। প্রেমে পড়ে যাওনি তো? আরাফ, ওকে বাবা, সরি। বলো কি হয়েছে? তিয়াশা বলতে গিয়ে থেমে গেল। বাবার শর্তের কথা জানলে ও কষ্ট পেতে পারে, আর ওকেও ভুল বুঝতে পারে। শর্ত দিয়ে ভালোবাসাটা আরাফ কখনোই মেনে নেবে না। তাই তিয়াশা আরাফকে কিছু বলল না। কি হলো তিয়াশা? কিছু না। বই এনেছো? বই দিয়ে কি করবে? দেখো, আমি কিন্তু পড়তে পারবো না। এই 1 মাস প্রচুর পড়েছি। আর কেন পড়েছি তোমাকে বলেছি। ফাইনালের 2 মাস বাকি। 1 মাস আগে থেকে খুব মনোযোগ দিয়ে পড়বো, প্রমিস। 1 মাস আগে পড়লে ভালো রেজাল্ট হবে না। তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট তো তারা করবে যারা চাকরি করে। আমার বাবার এত বড় কোম্পানি, এত টাকা প্রপার্টি থাকতে আমি কেন কষ্ট করব? আশ্চর্য, বাবার টাকা থাকলে ছেলে পড়াশুনো করবে না, এটা কোথাও লেখা আছে? পড়াশোনা করছি না কই, করছি তো, তবে কম। তিয়াশা প্লিজ, এ নিয়ে আমি আর কথা বলতে চাই না। তিয়াশা বুঝতে পারছে না কি করবে। তিয়াশা সবকিছু ওর বেস্ট ফ্রেন্ড শেলির সাথে শেয়ার করলো। শেলি ওকে আরাফকে সবটা জানাতে বলল। আরাফকে বুঝিয়ে বললে আরাফ সবটা বুঝবে। আর আরাফ যদি সত্যিই ওকে ভালোবাসে তবে কন্ডিশন মেনে পড়াশোনা করবে। ওকে এ নিয়ে টেনশন করতে নিষেধ করলো। তিয়াশা পড়াশোনা খাওয়া দাওয়া ছেড়ে শুধু ভেবেই চলেছে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছে না। তিয়াশা গেটের কাছে এসে হঠাৎ হোঁচট খায়, আর এতে করে ওর জুতোর ফিতে খুলে যায়। নিচু হয়ে ফিতায় হাত দিতেই কোথা থেকে আরাফ এসে তিয়াশার হাত ধরে ফিতা নিয়ে বাঁধতে শুরু করলো। তিয়াশা আরাফের এমন অদ্ভুত কর্মকাণ্ডে দেখে অস্বস্তি বোধ করলো এবং খেয়াল করে দেখলো অনেকেই ওদের দেখছে। তিয়াশা না পেরে আরাফকে বলেই ফেললো, আরাফ, কি করছো? আমি লাগাতে পারবো। আমি লাগিয়ে দিচ্ছি, তুমি চুপ করে দাঁড়াও। আরাফ, সবাই দেখছে কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। কি ভাবছে বলো তো? কি ভাববে? যা খুশি ভাবতে দাও। আমার ফিতা লাগানো শেষ।
তা হঠাৎ কি মনে করে ফিতা লাগানো হলো? সত্যি বলবো, অবশ্যই। তোমাকে পটানোর জন্য। হোয়াট? হ্যাঁ, যাতে আমাকে তাড়াতাড়ি উত্তর জানিয়ে দাও, আর পজিটিভ উত্তর যেন পাই। তুমি আসলে একটা পাগল। আমার প্রতি ম্যাডামের দয়া কবে হবে? কাল পর্যন্ত। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। ওকে বাই। গাড়ি অপেক্ষা করছে, যেতে হবে। যাও। তিয়াশা বই খুলে কলমে মাথা কামড়াচ্ছে। কিভাবে আরাবকে সবটা বলবে ভেবে পাচ্ছে না। কত কঠিন কঠিন চ্যাপ্টার এক এক চুটকিতে সলভ করে ফেলেছে, কিন্তু এই ব্যাপারটাই পারছে না। এই জন্যই লোকে বুঝি বলে প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়। তিয়াশা নিজেকে বড্ড বোকা মনে হয় আজকাল। ঘড়িতে 11টা বেজে চলেছে। ডিনার করার জন্য মামুনি ডাকছে। অপরদিকে আরাফের সময় কাটাতেই চাইছে না। কখন সকাল হবে আর কলেজে যাবে? তিয়াশা কি বলবে? হ্যাঁ বলবে তো। যদিও আরাফের মনে হচ্ছে তিয়াশার উত্তর পজিটিভই হবে, তবুও কেমন জানি একটা অজানা ভয় ভয় করছে। ঘড়িতে 12টার কাঁটা ছুঁই ছুঁই। আরাফ তিয়াশার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। তিয়াশা বারান্দায় পায়চারি করছে, তখনই কেউ একজন বারান্দায় ঢিল ছুঁড়ে মারল। তিয়াশা ভয় পেয়ে গেল, বাইরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। অনেকটা সাহস সঞ্চার করে বাইরে তাকালো। তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। ভূত দেখলেও এতটা চমকাতো না যতটা আরাফকে দেখে চমকেছে। আরাফ তিয়াশাকে ইশারা নিচে আসতে বলল। তিয়াশা অতি দ্রুত রুম থেকে মোবাইল এনে আরাফকে কল দিল। আরাফ ফোন হাতে নিয়ে কেটে দিল। আবারও ইশারায় নিচে আসতে বলল। তিয়াশা আর কোনো পথ না পেয়ে নিচে গিয়ে আস্তে করে মেইন গেট খুলে বাইরে গেল। আরাফ, তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে দেখতে এলাম। কেন? আমার মাথায় কি নতুন করে শিং গজিয়েছে? না, আসলে ঘুম আসছিল না, তাই। ঘুমের ঔষধ লাগবে? বাবার রুমে আছে, চাইলে এনে দিতে পারি। তিয়াশা, হ্যাঁ বলো। তোমার উত্তর কিন্তু এখনো পাইনি। বলেছি তো কালকে বলবো। কাল আজে পরিণত হয়েছে। 12:38 বাজে। আরাফ, তুমি এখন যাও প্লিজ, বাবা দেখলে ঝামেলা হয়ে যাবে। প্লিজ প্লিজ। উত্তর দিয়ে দাও, চলে যাচ্ছি। কাল কলেজে জানাবো, প্রমিস। আরাফ কিছুটা মনমরা ভাবে বলে উঠল। ওকে, গুড নাইট। তিয়াশা আর শেলি ক্লাস থেকে বের হচ্ছে। তখন শুনতে পাই কিছু ছেলে মেয়ে ওকে নিয়ে আলোচনা করছে। তাদের কথোপকথন এমন, সবই টাকার খেলা। টাকার লোভে পরের মানুষই সব করতে পারে। না হলে তিয়াশার মতো মেয়ে আরাপের সাথে ঘোরে? তিয়াশাও আরাপের বাবার টাকা দেখেছে। অনুজন বলছে। ঠিক বলেছিস। হাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ছিটালেও এমন দু চারটা তিয়াশার অভাব হয় না। ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। বড় রেস্টুরেন্টে খাওয়া, দামি গিফট পাওয়া, বড় মলে গিয়ে শপিং করা, এই হচ্ছে ওদের ভালোবাসা। তোর কি মনে হয় আরাপ তিয়াশাকে ভালোবাসে? আরাপের এরকম ডজন খানিক জিএফ থাকা অসম্ভব কিছুই না। আরাপ যেমন তিয়াশাকে ব্যবহার করছে, তেমনি তিয়াশাও আরাপকে ব্যবহার করছে। তা নয় তো কি, প্রিন্সিপালের মেয়ে হয়ে এরকম গুন্ডা বকাটে বেপরোয়া টাইপ ছেলের সাথে প্রেম করে? পড়াশোনাতেও একদম ডাব্বা, কোনো দিক দিয়েই যায় না। আরা বক্ষে যাওয়ার ছেলে, ওর কাছ থেকে এটা আশা করা যায়। কিন্তু তিয়াশা তো বুদ্ধিমতী মেয়ে। তিয়াশার গা চলে যাচ্ছে এদের নোংরা মানসিকতা দেখে। কেউ কেউ তো সরাসরি টিটকারি করছে। তিয়াশা হনহন করে হেঁটে যাচ্ছে। হঠাৎ আরাপ এসে তিয়াশার হাত ধরে থামিয়ে দিল। কি হলো তিয়াশা? আমি তো উত্তর পেলাম না। এমনিতেও রেগেছিল, আর আরাফকে দেখে মনে হলো কেরোসিনে কেউ দেশলাই চালিয়ে দিয়েছে। কিসের উত্তর? তুমি আমার কাছে থেকে কি আশা করছো? আমি তোমার মতো গুন্ডা বখাটে ফালতু ছেলেকে আই লাভ ইউ টু বলবো? হাস্যকর। আচ্ছা আরাফ, কোন দিক দিয়ে তুমি আবার যোগ্য বলো তো? আমি কলেজের সুন্দরী সুশ্রী টপ একজন স্টুডেন্ট, আর তুমি? তোমার কি পজিশন? গুন্ডা বেয়াদব, বড়লোক বাবার বকে যাওয়া ছেলে, পড়াশোনায় ডাব্বা। তিয়াশা, তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? আমি জানি আমি তোমার মতো না। আমরা পুরোই আলাদা, কিন্তু আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। আর তুমি জানো আমি এখন আর আগের মতো নই। তুমি কি কেমন সব আমার জানা আছে। আমার সাথে তোমাকে যায় না। তোমার ক্লাস হাই হতে পারে, কিন্তু তুমি আমার লেভেলের না। তোমার বাবার প্রচুর টাকা আছে, এটাই তোমার একমাত্র যোগ্যতা। আর তোমার বাবার টাকার প্রতি আমার কোনো মোহ নেই। তোমার বাবার ওই টাকা দিয়ে আমায় কিনতে পারবে না। আমার বয়ফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা তোমার নেই।
আমার পাশে কোনো বড় অফিসার, ডক্টর, ইঞ্জিনিয়ারকে মানায়, তোমাকে না। ভালোবাসায় এত সব যোগ্যতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দুই সুন্দর মনের মানুষের। ভালোবাসা? তোমাদের মতো ছেলেরা আমাদের মতো মেয়েদের কখনোই ভালোবাসে না, শুধুমাত্র ব্যবহার করে। যেমন তুমি আমাকে ব্যবহার করে গত পরীক্ষায় কৃতকার্য হয়েছে, এবং বাকি পরীক্ষায়ও আমাকে ব্যবহার করে কৃতকার্য হতে চাও। পাশাপাশি আমার নামের সাথে তোমার নাম জড়িয়ে নিজের ইমেজটাও শুদ্ধ করতে চাও, কেননা কলেজে আমার ভালো মেয়ে, ভালো ছাত্রী হিসেবে যথেষ্ট সুনাম আছে। তোমার দুর্নাম ঢাকতে চেয়েছো। আমার মতো মেয়ে তোমার মতো ছেলের আশেপাশেও ঘেঁষে না। পাত্তা তো দূরের কথা, আমি নেহাত ভালো মনে তোমাকে সাহায্য করেছিলাম, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম। ভুলটা আমারই। আমিও তোমাকে লাই দিয়ে মাথায় চড়িয়েছি, নয়তো আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে না। অনেক অহংকার না তোমার, নিজের পড়াশোনা নিয়ে, নিজের অবস্থান নিয়ে? অহংকার করার মতো আছে কিছু বলেই আমি অহংকার করি? তোমার কিছু আছে? ও, তোমার বাবার তো প্রচুর টাকা। তোমার বাবার টাকা আর তোমার এই লুক দেখে তো হাজার হাজার মেয়ে তোমার উপর ফিদা। আমি সেই টাকার 2 পয়সারও দাম দিই না। আমার কাছে শিক্ষার চেয়ে দামি আর কিছুই নেই। আরাফ আর দাঁড়াতে পারছে না। তিয়াশার বলা কথাগুলো ওর বুকের ভেতরটা আঘাতে আঘাতে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। ও তিয়াশাকে আজ চিনতেই পারছে না, সবকিছু ওর স্বপ্ন মনে হচ্ছে। তোমার এই অহংকার আমি চূর্ণ করে দেব। আচ্ছা, কি করবে? ক্লাসে টপ করবে আমাকে নামিয়ে? যদি তাই করি। তিয়াশা হাসছে, বিদ্রুপের হাসি। হাসি ওর থামছেই না। আরফের শরীর জ্বলে যাচ্ছে। তিয়াশার হাসিগুলো ছুরির মতো বিচ্ছে। তুমি টপ? হাসালে আরাফ, ক্লাসের টপ হওয়া চারটেখানি কথা না। চ্যালেঞ্জ করছো? অ্যাকসেপ্টেড। ওকে, ডান। আমি জিতলে কি পাবো? তুমি যা চাইবে, যদিও আমি জানি তুমি জিতবে না। ঠহব। এসে নাও, কারণ খুব শীঘ্রই তোমাকে কাঁদতে হবে। জিতবো তো আমি। আরাফ কখনো হারতে শেখেনি, আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি, পারবেও না, সে তিয়াশাই হোক। অল দ্য বেস্ট। পরে ভুলে যেও না তুমি কি কথা দিয়েছ। আর থ্যাঙ্কস তোমার আসল রূপটা আমাকে দেখানোর জন্য, খোলসের আড়ালে এই অহংকারী তিয়াশাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই হেট ইউ। তিয়াশা সোজা লেডিস ওয়াশরুমে চলে গেল। দরজা লক করে দুহাতে মুখ চেপে ধরে কাছে আর বলছে, সরি আরাফ, সরি। আমি তোমাকে অনেক কষ্ট দিলাম। তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমায় ক্ষমা করো। তিয়াশা পানির কল ছেড়ে চোখে মুখে ইচ্ছে মতো পানি দিল। তারপর বের হয়ে ক্যাম্পাসের এক কোনায় গিয়ে বসে পড়ল। হাজার কোনো ক্লাস করবে না। তিয়াশা, এটা করা কি খুব প্রয়োজন ছিল? শেলির কথায় তিয়াশার ঘোর ভাঙল। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, খুব প্রয়োজন ছিল। মানুষ ধাক্কা খেলে তবেই উঠে দাঁড়ায়। আরাফও উঠে দাঁড়াবে, খুব ভালোভাবেই উঠে দাঁড়াবে। শুধুমাত্র ধাক্কার প্রয়োজন ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। যদি হিতে বিপরীত হয়ে যায়? হবে না। আমার মন বলছে আর আরাফের ভালোবাসা। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস? আর আরাফও তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি ওকে অনেক আঘাত করেছি। ও আমার কাছ থেকে এত বড় আঘাত আশা করেনি। তবে এটা আমাদের দুজনেরই মঙ্গল, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভালোবাসা। কখনো ভাবিনি আমি প্রেমে পড়বো, তাও আরাফের। আমি আমার নিজের অজান্তে খুব গভীরে ওকে ভালোবেসে ফেলেছি। তুই জানিস আমি ওকে কথাগুলো বলার সময় কিভাবে নিজেকে কন্ট্রোল করেছি? একমাত্র আমিই জানি। নিজেকে বড় মাপের অভিনেত্রী মনে হচ্ছে। তিয়াশা, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র নিজেকে সামলে নে, ধৈর্য ধর। এখন আর এখানে বসে থাকতে হবে না। বাসায় যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। অনেক বড় ধকল গেছে আজ তোর উপর দিয়ে। আরফ খুবই ঠান্ডা ভঙ্গিমায় নিজের রুমে বেডের উপর বসে আছে। এতটা ঠান্ডা কি করে আছে ভাবতে পারছে না। ওর মনে হচ্ছে ও ঘুমিয়েছিল আর একটা স্বপ্ন দেখেছে, খুবই ভয়ানক স্বপ্ন। পরক্ষণে অনুভব করতে পারলো স্বপ্ন নয়, সব সত্যি। স্বপ্ন তো ছিল এতদিন যা দেখে এসেছে। আরফের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে ফেললো। তিয়াশার কথাগুলো ওর কানে বাজছে। রাগে, অপমানে, ক্ষোভে, ঘৃণায় ওর শরীর কাঁপছে। হাতে থাকা গ্লাসটা সজোরে মুষ্টিবদ্ধ করলো।
গ্লাস ভেঙে কাচের টুকরো ফ্লোরে পড়ে গেল। আরাফের হাত দিয়ে অনবরত রক্ত ঝরছে, সেই দিকে আরাফের কোনো খেয়াল নেই। হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো। 2-3 দিন যাবৎ আরাফ রুম থেকে বের হয় না। কলেজে না দেখতে পেয়ে তিয়াশা বেশ চিন্তিত। কাকে জিজ্ঞেস করবে আরাফের কথা, কিভাবে আর খোঁজ পাবে বুঝতে পারছে না। দাদিকে ফোন করতে হবে, কিন্তু সেটা করাও ভুল হবে। দাদিকে ফোন করলে আরাফ জানতে পারবে। ভাবতে ভাবতে দাদির ফোন। তিয়াশা কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম দাদি। আলাইকুম আসসালাম। আরাফার কি হয়েছে বোন? কেন দাদি? সারাদিন রুমের ভিতরে থাকে, বের হয় না, খায় না, কলেজে যায় না, বন্ধুদের সাথে বাইরে যায় না। আসলে দাদি 2-3 দিন যাবত ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। আমি তেমন কিছু জানি না। আপনি এক কাজ করুন, ওর বন্ধুদের বাসায় আসতে বলুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি ফারাবিকে ফোন করি। জি দাদি। আরাফের দাদি ফারাবিকে ফোন করে সবটা বলল। ওরা 2-3 জন শীঘ্রই বাসায় আসবে বলেই জানালো। দোস্ত, আর কতদিন এভাবে থাকবি? আমি তোকে আগেই বলেছিলাম ওর থেকে দূরে থাক, কিন্তু তুই আমার কথা শুনলেই না। ফারাবি কথাগুলো বলল, সাজ্জাদ বলল। দোস্ত ওঠ, ফ্রেশ হব, আমরা বের হব। আরাফের মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো। তোরা যা, বিরক্ত করিস না। আমরা বিরক্ত করছি? আমরা তোর বন্ধু, সবাই তোকে ছেড়ে গেলেও আমরা যাব না। তিয়াশার জন্য তো আমাদের ভুলে গিয়েছিলি, আমাদের চিনতেই পারতিস না। আর সেই তিয়াশা দেখ তোকে ছেড়ে চলে গেল। ওকে ভালোবাসার জন্য যখন আমার 100টা কারণ আছে, তেমনি আমাকে ওর ভালো না বাসার পিছনেও কয়েকশো কারণ আছে। তোর মতো ছেলেকে কোন মেয়ে না ভালোবাসবে? তিয়াশা দেমাগি মেয়ে, তাই তোর সাথে এমন করেছে। ওর ভালোবাসার মতো মনই নেই। ওখানে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আবার সবচেয়ে বড় ভুল ওকে ভালোবাসা। ওকে ভুলে যা। শুধু তুই বল, একদিনের মধ্যে 1000 মেয়ের লাইন বসিয়ে দেব। ওই সব মিডল ক্লাস মেয়ে হাই সোসাইটির যোগ্যই না। তোর সাথে ওকে যায় না, ভুলে যা। রেডি হ, কিছুক্ষণ পর তোর আশেপাশে তিয়াশার চেয়ে সুন্দরী মেয়েরা ঘুরঘুর করবে। তিয়াশা তো আর হবে না। তিয়াশা? তিয়াশা? এইবার ইচ্ছে করছে এই মেয়েকে। ফারাবি প্লিজ, তিয়াশার নামে কোনো আজে বাজে কথা শুনতে চাই না। তোরা যা, আর আমাকে একা থাকতে দি। ওকে, নিজের খেয়াল রাখিস। আরাফ 7 দিন পর আজ কলেজে যাবে। চুল কেটে ছোট করেছে, পাশাপাশি ক্লিন শেভ, নর্মাল পোশাকে আর ফর্মাল শার্ট প্যান্ট পরে কলেজের জন্য বেরিয়ে গেল। নিজেকে সামলে নেওয়ার জন্য যথেষ্ট সময় নিয়েছে। 7 দিনের জীবন থেকে অতীতের কষ্ট ও অপমান মুছে ফেলেছে। এখন একমাত্র লক্ষ্য ফাইনালে ফার্স্ট হওয়া। কলেজের সবাই আরাফকে দেখে অবাক হয়ে যাচ্ছে। আরাফ এইসব পাত্তা না দিয়ে ক্লাসরুমে ঢুকে পড়লো। শেলি তিয়াশাকে ধাক্কা মেরে আরাফকে দেখালো। তিয়াশা আরাফকে দেখে কিছুটা নিশ্চিন্ত হলো, তবে তিয়াশা আরাফের দিকে থেকে চোখ ফিরাতে পারছে না। খুঁটে খুঁটে আরাফকে দেখছে, হাতে ব্যান্ডেজটাও চোখ এড়ালো না। তিয়াশা ঠিক বুঝতে পারছে রাগের মাথায় নিজেকে আঘাত করেছে এই ছেলেটি। আরাফ চুপচাপ ফাঁকা সিট দেখে বসে পড়ল। তার নজর শুধুমাত্র স্যারের দিকে। স্যারের কথা মন দিয়ে শুনছে। তিয়াশা আরাফের ভেতরে এই পরিবর্তন দেখে মনে মনে খুব খুশি, কিন্তু ওর আরাফের দিকে